সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম আজ তাক বাংলা সেদেশে অনুপ্রবেশকারীদের নিয়ে খবর প্রচার করে বলছে, বাংলাদেশ থেকে বেশ কয়েকজন অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে ভারতীয় কর্তৃপক্ষ। বাংলাদেশ থেকে অবৈধভাবে অনুপ্রবেশকারীদের ভারতে ঢুকতে সাহায্য করায় কয়েকজন দালালকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ভারতের পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ নিয়ে চলমান তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গ্রেফতারদের একটি বড় অংশই বাংলাদেশের পতিত রাজনৈতিক দল আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে দাবি করেছে কলকাতা প্রশাসন। এতে রাজ্যের প্রশাসনিক মহলে চরম অস্বস্তি তৈরি হয়েছে এবং কলকাতার নিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ বেড়েছে। এসব অনুপ্রবেশকারী সেদেশে একটি দালাল চক্রের মাধ্যমে অর্থের বিনিময়ে জাল জন্ম সনদ, রেশন কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি এবং আধার কার্ড তৈরি করে নেয়। প্রতিটি পরিচয়পত্রের জন্য দেওয়া হয় 1.5 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত। এছাড়া এই জাল নথিগুলোর ভিত্তিতে ভারতীয় পাসপোর্টও তৈরি করে নিচ্ছে এসব পলাতক আওয়ামী নেতা, যার জন্য খরচ হয় 75,000 থেকে 1 লক্ষ টাকা। আওয়ামী লীগের এমন কর্মকাণ্ডে বিক্ষুব্ধ হয়ে উঠছে বিভিন্ন মহল। বিশ্লেষকদের মতে, একটি দেশের পতিত শাসক দলের ঘনিষ্ঠদের এভাবে অনুপ্রবেশ এখন কূটনৈতিকভাবে স্পর্শকাতর ইস্যু হয়ে দাঁড়িয়েছে। জেড নিউজ, ঢাকা।